মসজিদের ইমাম সাহেব যারা আছেন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, ফজর থেকে জোহর পর্যন্ত ঘুম, জোহর থেকে আসর পর্যন্ত ঘুম, আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরাগাড়ি, মাগরিব থেকে এশা পর্যন্ত আড্ডাবাজি, এশার পরে আবার ঘুম, এর নাম ইমামতি? এর নাম হলো ইমামতির চাকরি। কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। এই জন্য আপনাকে নামাজের শুরুতে ইক্তেদা করতে হয় কি? ইক্তেদাই তো বিহাজা চাকর। তাহলে কি বলেন? ইক্তেদাই তো বিহাজাল ইমাম। ইমাম মানে হলো এই মসজিদের যত মুসল্লি আছে অন্তত প্রত্যেকটা মুসল্লির দ্বীনি জিম্মাদারি আদায় করার নাম হলো ইমামতি। আপনার মুসল্লিদের কার দ্বীনি কি সমস্যা আছে, কার ঘরে দ্বীনদারি নাই, কার সন্তান দ্বীনদারির উপর আমল করে না, কার ঘরের মধ্যে মহিলারা দ্বীনদারির উপর আমল করে না, এই সব দায়িত্ব পালন করার নাম হলো ইমামতি। আমি বলছি উলামায়ে কেরামের মধ্যে একদল, তারা ছাত্রদেরকে পড়ায়, তারা হয় মুআল্লিম, তারা হয় শিক্ষক। উলামায়ে উম্মতের মধ্যে একদল, তারা মসজিদগুলোকে সামাল দেয়, তারা অনেক সাধারণ মানুষকে দ্বীন শেখায়, তারা হয় ইমাম। উম্মতের আরেক দল, তারা খানকাহ নিয়ে বসে যায়, উম্মতের আত্মশুদ্ধির কাজ করে। উম্মতের আরেক দল গাট্টি বস্তা নিয়ে চিল্লার পর চিল্লা, সালের পর সাল লাগায়, জীবন চিল্লা লাগায় দেয়। উম্মতের ময়দানে দাওয়াত এবং তাবলীগের সহিহ মানহাজ কায়েম করার জন্য কাজ করে যায়। এই পর্যন্ত ভালো। হুজুর, হুজুর আপনারা মাদ্রাসায় পড়ান ভালো, মসজিদে ইমামতি করেন ভালো, খানকা চালান এটাও ভালো, তাবলীগ করেন এটাও ভালো। এত কিছু করার পরে আবার রাজনৈতিক নেতা হইতে চান কেন? এটাই হলো মূর্খতা, এটাই হলো জাহেলিয়াত। এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে। আজকের আমার এই জাহেলি সমাজের এই জাহেলিয়াতকে যদি আমি আর তুমি দূর করতে না পারি, খোদার কসম খেয়ে বলি, বিরাসতে নবুয়তের জিম্মাদারি আদায় হবে না। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলতে চাই, একটু একটু করে কথা বলে যাচ্ছি, কথাগুলো আসলে অনেক লম্বা, আমারও এনার্জি কম, আপনাদেরও সময় কম, সংক্ষেপে বলে যাচ্ছি। আরেকটা কথা বলি, আমার এই কথাটা তো বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ আলেমরা নবীদের সব কাজগুলোরই উত্তরাধিকার কারা বলেন? সুতরাং মুআল্লিম হবে আলেমরা, ইমাম হবে আলেমরা, মুবাল্লিগ হবে সহি অর্থে দাওয়াত এবং তাবলীগ শিখাবে কারা? আলেমরা। তাজকিয়ার কাজ করে খানকাহগুলো চালাবে কারা? আলেমরা। তাহলে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব আলা মিনহাজিন নবুওয়াহ যদি চালাতে হয়, নবীর আদর্শে যদি উম্মতকে নেতৃত্ব দিতে হয়, নবীর আদর্শে যদি জাতিকে পরিচালিত করতে হয়, নবীর আদর্শে যদি রাষ্ট্র ব্যবস্থা চালাতে হয়, নবীর রাখে যাওয়া, নবীর দেওয়া একমাত্র রাজনৈতিক ব্যবস্থা খেলাফত অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে হয়, সেই খেলাফতের দায়িত্ব নবীদের উত্তরাধিকার রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আলেমরা। এবার আরেকটা কথা শুনেন খেয়াল করে। আমি দাওরে হাদিস পড়েছি 1995 সালের শেষ দিকে, একেবারে অর্থাৎ 96 সালের জানুয়ারি মাসে আমরা ফারেক হয়েছি 1415-16 হিজরিতে। তখন বাংলাদেশে আমাদের সাথে দাওরায়ে হাদিস যারা আমরা শেষ করেছি, সারা বাংলাদেশের ছাত্রের সংখ্যা ছিল এই 5000 সর্বোচ্চ। কত হাজার? এরপরে এখন 30 বছর কেটেছে, 31 বছর হবে, 31 বছর চলতেছে। গত বছর বাংলাদেশে মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ফারেক হায়াতুল উলিয়া পরীক্ষা দিয়েছে প্রায় 35,000। কত হাজার?
ডে বাই ডে ইনক্রিজিং দিস অ্যামাউন্ট। ইনশাল্লাহ এই বছর হবে 40,000, আগামী বছর হবে 50,000। উইদিন 5 থেকে 10 ইয়ার্স ইনশাল্লাহ 1 লক্ষ ফারেক বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো থেকে হবে। সময়টা পরিবর্তন হয়েছে, বোঝাতে চাচ্ছি। আজ থেকে 30 বছর আগে 3,000 মানুষ দাওরায়ে হাদিস পড়তো, 30 বছরের মাথায় এখন 40,000 মানুষ দাওরায়ে হাদিস পড়ে। আমরা যখন দাওরায়ে হাদিস পড়েছি তখন এই জাতির মাদ্রাসাগুলোতে মুআল্লিমের অভাব ছিল, মসজিদগুলোতে ইমামের অভাব ছিল। তখন আমাদের আলেমদের প্রধান দায়িত্ব তালিম, ইমামতি, তাজকিয়া এগুলো করে ছাড়া অন্য কাজের দিকে মনোযোগী হওয়ার সময় ছিল না। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ পাক আমাদের মধ্যে বরকত দান করেছেন, মাদ্রাসা বাড়তেছে, মাদ্রাসার আলেম ওলামা বাড়তেছে। এই সব আলেম ওলামা শুধু মাদ্রাসায় পড়াবে, শুধু মসজিদে ইমামতি করবে, শুধু খানকাহের মধ্যে তাজকিয়ার কাজ করবে, শুধু দাওয়াত এবং তাবলীগের কাজ করবে, তাহলে উম্মতের ওলামায়ে কেরাম পূর্ণাঙ্গ জিম্মাদারি আদায় করা সম্ভব না। এই জন্যই সবগুলো কাজের পাশাপাশি উম্মতের আলেমদের মধ্য থেকে একদল মেধাবী, যোগ্য, দক্ষ, সাহসী এমন আলেম তৈরি হতে হবে যারা জাতির রাজনৈতিক নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। ইসলামী খেলাফত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম তাকবীর। দক্ষিণবঙ্গের শুধু নয়, আমি হুজুর তো দক্ষিণবঙ্গ বলেন, আমি দারুল উলুম খুলনাকে শুধু দক্ষিণবঙ্গের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মনে করি না। আমার বিবেচনা হলো গোটা বাংলাদেশের হাতে গোনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটা হলো দারুল উলুম খুলনা। কাজে এই কওমকে নিয়ে তাদের আরো ভাবা উচিত, এবং সেই ভাবনার ক্ষেত্রে দারুল উলুম খুলনা থেকে প্রতি বছর যেরকম মুআল্লিম ফারেগ হবে, প্রতি বছর যেরকম মসজিদগুলোতে ইমাম সাপ্লাই হবে, প্রতি বছর যেরকম খানকাহ পরিচালনা করবার জন্য মাশায়েখ তৈরি হবে, প্রতি বছর যেরকম দাওয়াত এবং তাবলীগের লাইনে মেহনত করার জন্য দাইয়ানে মুবাল্লিগানে ইসলাম পয়দা হবে, তদ্রুপ প্রতি বছর এই ধরনের দারুল উলুমগুলো থেকে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক নেতা তৈরি হতে হবে। নারায়ে তাকবীর। আলেম ওলামার শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আমার কথা হলো, আমার নবী মক্কায় দ্বীনের দাওয়াত দিয়ে বসে যান নাই, মদিনায় হিজরত করেছেন। হিজরত করে মদিনায় শান্তি আর আরাম প্রিয় ভূমি পেয়ে ক্ষান্ত হয়ে যান নাই, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। জিহাদ করে বদর উহুদের খন্দক করেই নবীজি ঘুমিয়ে পড়েন নাই। নবীজি হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে সারা দুনিয়াতে ইসলামের কালেমা পৌঁছানোর মিশন হাতে নিয়ে নেমেছেন। হুদায়বিয়ায় আল্লাহর নবীর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহর নবীর রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায়। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলে পরবর্তী 2 বছরের মধ্যে কিসরা এবং কায়সার থেকে রোম আর পারস্য সম্রাটের রাজ দরবারে আল্লাহর নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে নবীর সাহাবায়ে কেরাম পৌঁছে গিয়েছিল। পৃথিবীর প্রত্যেকটা বড় বড় বাদশার কাছে আমার নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পৌঁছে গিয়েছিল। হুদায়বিয়ার সন্ধির কারণে আরব ভূমির বাইরেও আরব আজম तमाम পৃথিবীতে ইসলামের দাওয়াত প্রচারের সুযোগ হয়েছিল। হুদায়বিয়ার সন্ধির কারণে 7ম হিজরিতেই আরবের মাটি থেকে, খায়বার থেকে ইহুদিদের ঘাঁটি উৎখাত করে দিয়ে আরব ভূমিকে চিরতরে ইহুদি মুক্ত করা হয়েছিল। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলেই 1 বছরের মাথায় 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল। আল্লাহর নবীর একটা দূরদৃষ্টি রাজনৈতিক সিদ্ধান্তের এত সুফল ফলেছে। আজ উলামায়ে কেরাম যদি সঠিকভাবে জাতির রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে, এই জাতি বহুদূর পর্যন্ত অগ্রসর হতে পারবে। বাংলাদেশের মানুষ, আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, রাজনৈতিক যত ধরনের নেতা আছে বাংলাদেশে, যত ধরনের রাজনৈতিক দল আছে, যত ধরনের রাজনৈতিক আদর্শ আছে, সকলের সাথে কথা বলা, তাদের সঙ্গে গভীরভাবে
তাদেরকে পর্যবেক্ষণ করা আমাদের শেষ। সব শেষ করে আস্থার সঙ্গে বলতে পারি, জাতির সত্যিকার মুক্তি, কল্যাণ, আত্মমর্যাদা, শক্তি নিয়ে মাথা উঁচু করে গোটা বাংলার মানুষের জন্য বেঁচে থাকার জন্য সবচেয়ে উপযোগী নেতৃত্ব দিতে সক্ষম আলেম সমাজ। আলেমরা যদি সত্যিকার নেতৃত্ব দেয়, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আলেমরা যদি সত্যিকার নেতৃত্ব দিতে সক্ষম হয়, বাংলাদেশের রাষ্ট্রকে ভারতের সামনে কুর্নিশ করতে হবে না। আলেমরা যদি নেতৃত্ব দেয়, তাহলে বাংলাদেশকে ওয়াশিংটনের সামনে মাথা নত করে সালাম ঠুকতে হবে না। আলেমরা যদি নেতৃত্ব দেয়, পিকিং অথবা মস্কোর কাছে দাস খাত দেওয়া লাগবে না।